এরিয়াতে প্রবেশ করব এবং লাউ চাপড়া পিকনিক স্পটে প্রবেশ করব। আমাদের সাথে আছেন ডাক্তার খুরশেদ আলম। আপনি যদি আমাদেরকে কিছু বলতেন, এই যে আমরা যে লাউ চাপড়া আসলাম পিকনিক স্পটে, এই পিকনিক স্পট সম্পর্কে বা এলাকা সম্পর্কে যদি কিছু বলতেন। এটা হলো জামালপুর জেলার শেষ সীমান্ত, বক্সগঞ্জ উপজেলা। এটা পাহাড়ি এলাকা, সুন্দর পরিবেশ এবং একটা পর্যটন কেন্দ্র আছে যেখানে মানুষ বিনোদনের জন্য দূর দূরান্ত থেকে আসে এবং আনন্দ উপভোগ করে। আচ্ছা, সুন্দর জায়গা, আপনি সচেতন দেখলে তা প্রমাণ হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছে শাহরিয়ার ভাই। ভাই, এই পর্যটন সম্পর্কে বা এরিয়া সম্পর্কে আপনার মতামত যদি বলতেন। আমাদের পর্যটন সম্পর্কে আমরা এতটুকুই বলতে পারি, এই পাহাড় এলাকায় গারো পাহাড়ে আমরা যে পর্যটন হিসাবে পাই গেছি অলরেডি, এটা আমাদের জন্য যথেষ্ট এই মহসুল এলাকার জন্য। আচ্ছা আচ্ছা, এটা এখানে গারো সম্প্রদায়ের বেশি থাকে? অবশ্যই, গারো সম্প্রদায়ের অবস্থান এই জায়গায় বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইজান, আপনিও তো আমাদের সাথে যাচ্ছেন। চলেন আমরা পাহাড় উপভোগ করার জন্য আসছি, দেখার জন্য, এবং খুব সুন্দর লাগতেছে। এই পাহাড়গুলি আমি আমার জীবনে আজকেই প্রথম দেখতেছি। আচ্ছা এবং আচ্ছা, খুবই ভালো লাগতেছে এবং আরো ওইদিকে যাবো, চলেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো এখানে বসে আছেন, এখানে কেন বসে আছেন একটু জোরে বলেন। আমরা তো আসলে সুন্দর সরকারি টোল আদায়ের জন্য। নিয়মটা কি? নিয়মটা হলো আপনার গাড়ির টোল, মানুষের টোল, আপনার যে কোনো যানবাহনের টোল। ভিতরে কি কি আছে? ভিতরে আমাদের দেখার জন্য অনেক কিছু আছে, ওয়াটার আছে, পাহাড় আছে, জায়গা জায়গা অনেক চেয়ার বেঞ্চ বানানো আছে, মাটির কোনো জিনিস বানানো আছে, অনেকে আছে। আচ্ছা আচ্ছা, ওয়াচ টাওয়ার আছে না? ওখান থেকে কি কি দেখা যায়? ওয়াচ টাওয়ার থেকে আপনার ওই যে ভারতের কিছু দৃশ্য দেখা যায়। আপনাদের জন্মস্থান? জি জি। আচ্ছা, ওখানে ভারতের কোন পাশ, ওই জায়গাটার নাম কি? এই যে এটা হলো আপনার মেঘালয়। মেঘালয় সীমান্ত, ওই পাশে মেঘালয় প্রদেশ না? আর এই পাশে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আপনি কতদিন ধরে এখানে চাকরি করেন? আমি এখানে 16 বছর ধরে। ভালোই আছেন না? পাহাড়ের কাছে থাকেন, মনটা তো আপনার অনেক বড়, পাহাড়ের মতো। যারা পাহাড়ের কাছে, তারা ভাগ্যবান, কারণ পাহাড়ের যে উদারতা এটা তাদের মনে আছে। যেমন আপনার মনে অনেক উদার, আমি আপনাকে কিন্তু বলার সাথে সাথে আপনি নিজ থেকে অনেক কথা বলছেন। আর এই ভাইয়ের মনে অনেক অনুদার, সে অনেক কৃপণ, ধরেন কিছুই বললো না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু আগাই, সামনে যাই। ধন্যবাদ। দর্শক মন্ডলী, চলুন আমরা এবার ঢুকে পড়ি লাউ চাপড়া পিকনিক স্পট এবং পাহাড়ের গহীন অরণ্যে আমরা হারিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকুন। আমি ফারুক সুমন। আপনারা জানেন সবসময় পাহাড় আমাকে টানে, সমুদ্র আমাকে টানে। পাহাড় এবং সমুদ্র দেখলে আমার স্রষ্টার কথা মনে পড়ে, স্রষ্টা যে কত বিশাল এবং এই সৃষ্টির যে বৈচিত্র্য। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের শীর্ষবিন্দু ছুঁয়ে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন স্বচ্ছ পানির ছায়ায় গাছের দৃশ্য, পাহাড়ের দৃশ্য। পাহাড়ের শীর্ষবিন্দু ছুঁয়ে আছে আকাশের মেঘরাশি। আমরা যাচ্ছি এখন। আমার ডান পাশে দেখেন শুধু পাহাড়ের গহীন অরণ্য, সেখানে হয়তোবা অনেক হিংস্র জীবজন্তু, জানোয়ার থাকতে পারে। আমরা এখন ক্রমশ এগিয়ে যাচ্ছি। দেখেন পানিতে এক মৎস্যকুমারীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এই যে পানিতে ওই পাশে আমি মূলত এই ভিডিওটা কষ্ট করে করছি হচ্ছে আমার যারা প্রিয়জন আছেন, যারা লাউ চাপড়া পিকনিক স্পটে যারা আসেন নাই কিন্তু তারা আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কারণ কি
গাড়ি নিয়ে আমরা পাহাড় উঠতে পারবো না, এই আশা করি। না সেটাই তো। এখানে লেখা আছে স্বাগতম লাউ চাপড়া অবসর বিনোদন কেন্দ্র, জেলা পরিষদ জামালপুর। আমরা এখন প্রবেশ করছি। এই যে ডান পাশে এখানে সুন্দর ব্যবস্থা আছে। আমরা বাইক নিয়ে আসছি, এখানে বাইক পার্কিং করার চমৎকার ব্যবস্থা আছে, গ্যারেজ আছে। তো আমরা এখন দেখি একটু একটু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। লাউ চাপড়া পিকনিক স্পটের প্রবেশ করছি। ফারুক ভাইয়ের হোটেল, আমার নাম ফারুক কিন্তু হোটেল আমার না। যাক, প্রথমেই আমার নামে একটা হোটেল পাওয়া গেল। গেট দিয়ে ঢোকার সাথে সাথে কয়েকটি দোকান চোখে পড়বে। এখনো মোরে আকাশে ওই আঁকা পাকাতে যায়, ওই আঁকা পাকাতে যায় সুদূরে, ওই আঁকা পাকাতে যায়, ওই আঁকা পাকাতে যায় সুদূরে। কোন হরিণী করুণ তার গান, কোন হরিণী করুণ